যশোরের চিত্রা নদী খনন প্রকল্পের মাটি বসতভিটায় ফেলায় কারণে বিপাকে পড়েছেন নদী তীরের ১.৫ শতাধিক পরিবার। অপরিকল্পিতভাবে প্রকল্পের কাজ চালানোর অভিযোগ তাদের। এছাড়া নদীর জায়গায় প্রভাবশালীদের তৈরি স্থাপনা বহাল তবিয়তে থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। যশোরে চিত্রা নদী ভরাট হওয়ায় খননের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। ২০২৫ সালের জুনে নড়াইলের গড়ের বাজার থেকে যশোরের বাঘারপাড়া খাজুরা পর্যন্ত ৩৮ কিলোমিটার এলাকা পুনর্খনন শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে খননের মাটি ফেলায় বিপাকে পড়েছেন ধর্মগাতি ও ঘোপ দুর্গাপুর গ্রামের নদী তীরের ১৫০ পরিবার। তাদের বসতভিটা, রান্নাঘর, গোয়ালঘর, এমনকি টিউবওয়েলও ঢাকা পড়েছে মাটিতে। কল, মোটর সব একেবারে মাটির তলায় পড়ে যাচ্ছে। আমাদের বাড়ি ঘরের চারিপাশে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে। আমার একটা টিনের ঘর আছে, আমার একটা গোয়াল ছিল, কল বাথরুম ছিল, আমার সব শেষ করে দিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, নদীর জায়গা দখল করে পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিৎ রায় বাড়ি করলেও তা উচ্ছেদ হয়নি। স্থানীয়দের দুর্ভোগের কথা স্বীকার করেন জনপ্রতিনিধিও। বড় লোক এমপি রণজিৎ বিশ্বাস, উনার বাড়ি ঘর দুয়ার নদীর ভিতরে করা, কিন্তু উনার কোনো বাড়ি ঘর দুয়ার ভাঙা হয়নি। তারা প্রকৌশলী বাড়ি আছে তার। এবারে যারা গরিব গর্ব ২-১ শতক জমি কিনে মাছ ব্যবসায়ী তারা বাড়ি করে তাদের ঘর দর ভেঙে উচ্ছেদ করে থাকার জায়গা তাদের নেই। স্থানীয়দের দুর্ভোগ এড়াতে নদী থেকে তোলা মাটি বসতভিটায় না ফেলার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাড়িঘরদরের উপর মাটি পড়তেছে, এরকম যদি কোনো বিষয় থাকে আমি লোক পাঠিয়ে মানুষজনের যে কষ্টটা হচ্ছে এই কষ্টটা যাতে লাঘব করা যায়, তাদের দুর্দশা যাতে দূর করা যায়, এটা অবশ্যই আমি ব্যবস্থা নিব। নদীর ভিতরে অবৈধ স্থাপনা থাকার কোনো সুযোগ নেই। সেই অবৈধ স্থাপনা যারই হোক আমরা সেটা অপসারণ করে নদী পুনঃখনন কাজ পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করব। বিশ্বব্যাংকের অর্থায়নে নদী খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। ২০২৭ সালের জুনে শেষ হবে কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।